শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমি লেনিন বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকেও পাটিগণিতের প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে কথা বলব, আলোচনা করব, তথ্য বিশ্লেষণ করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই খাতা কলম নিয়ে আশা করি ক্লাসটি উপভোগ করবে এবং প্রয়োজনীয় নোট এখান থেকে লিপিবদ্ধ করবে। প্রথম ক্লাসে আমরা এই মূলদ অমূলদ সংখ্যা পড়তে গিয়ে সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছিলাম, সংখ্যার নিয়ম কারণ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, স্বাভাবিক সংখ্যা কি সেটা বলেছিলাম, স্বাভাবিক সংখ্যা থেকে বর্গ সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় সেটা বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটি, সেটা হচ্ছে বর্গমূল। কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় বা বর্গমূল সংখ্যাটি কি, বর্গমূল কি জিনিস, সেটা কিভাবে আমরা বুঝতে পারবো এবং এটা প্রয়োগ করতে পারবো, সেই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা যদি বর্গমূলের একটা সংজ্ঞা দেই, সেটা হচ্ছে যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে একটি বর্গ সংখ্যা পাওয়া যায়। আবার বলছি, যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে একটি বর্গ সংখ্যা পাওয়া যায়, সেটাই হচ্ছে তোমার বর্গমূল। যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে একটি বর্গ সংখ্যা পাবো। তাহলে দেখো তো, এই দুই একটা সংখ্যা, এই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলাম, মানে অন্য সংখ্যা দিয়ে গুণ করতে পারবে না, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 3 একটি সংখ্যা, এটাকে আবার 3 দিয়ে গুণ করলাম। যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে একটি বর্গ সংখ্যা পাওয়া যায়, তাহলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা বর্গ সংখ্যা। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 4, 3 কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 9, আবার 4 কে 4 দিয়ে গুণ করলে পাচ্ছি 16। একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে, the number and itself, নাম্বার and itself বলা হচ্ছে তাকেই দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যাচ্ছে সেই সংখ্যাটিকে প্রাপ্ত বর্গ সংখ্যা, সেই সংখ্যাটিকে প্রাপ্ত বর্গ সংখ্যা বলা হচ্ছে মূল বা বর্গমূল। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 4, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2। সেই সংখ্যা 3 কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 9, তাহলে 9 এর বর্গমূল হচ্ছে 3। এভাবে যদি আমি 4 কে 4 দিয়ে গুণ করি পাই 16, তাহলে 16 এর বর্গমূল হচ্ছে 4। আবার 5 কে 5 দিয়ে গুণ করলে পাচ্ছি 15, 15 এর বর্গমূল হচ্ছে তোমার 5 কে 5 দিয়ে গুণ করলে 25, 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে এই যে সংখ্যাটা, যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে একটি বর্গ সংখ্যা পাওয়া যায়, কি পাওয়া যায়? একটি বর্গ সংখ্যা পাওয়া যায়। আমি মার্ক করছি, দেখো, একটি বর্গ সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটিকে প্রাপ্ত বর্গ সংখ্যাটির মূল বা বর্গমূল বলা হয়। বর্গমূল বা মূল বলা হচ্ছে। তাহলে এই বর্গমূলকে আমি যদি এই জিনিসটা মুছে দেই, মুছে দিয়ে আমরা যদি একটু করে দেখি, বর্গমূলকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলা হচ্ছে রুট, ইংরেজিতে বলা হচ্ছে রুট, আর বাংলায় বলা হচ্ছে মূল। অনেক স্কয়ার রুটও বলা হয়, স্কয়ার বর্গমূল, বর্গমূল। তাহলে দেখো, আমি যদি এখানে 4 লিখি, তাহলে এখানে যদি আমি 9 লিখি, তাহলে এই 4 এর বর্গমূল হচ্ছে 2 আর 9 এর বর্গমূল হচ্ছে 3। বলে স্যার এটা কিভাবে আসলো? দেখো, খুব মজার একটা জিনিস। এই 4 কে যদি আমি বর্গমূল করি, যদি 4 এর সমান লিখি, তাহলে 4 কে লিখতে পারি আমি 2 এর উপর স্কয়ার। এই 2 এর উপর স্কয়ার মানে এই বর্গমূলের এইটার মানটা হচ্ছে আমরা বলি হাফ। আমরা আরো উপরে ক্লাসে আরো বিস্তারিত পড়বো হাফ। তাহলে এই কে যদি আমি দিয়ে গুণ করি, তাহলে হয় 2। এভাবেও বর্গমূল নির্ণয় করা যায়, তবে আমরা এভাবে বর্গমূল নির্ণয়টা শিখবো না।
মানে আমাদের এই ক্লাসে ক্লাস 7-এ আমরা এইভাবে বর্গমূল নির্ণয় শিখবো না, আমরা শিখছি √4 = 2, মানে বর্গমূল যদি আমি করি 4, এটা পাচ্ছি 2। তাহলে বর্গমূল নির্ণয়ের যে পদ্ধতি, আমরা 3 রকমের পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা দেখো আমার বোর্ডের ডান পাশে, ঠিক ডান পাশে আমি 3টা পদ্ধতি লিখে রেখেছি। একটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, একটা উৎপাদক পদ্ধতি, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি, উৎপাদক পদ্ধতি এবং ভাগ পদ্ধতি, এই 3টা পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। পর্যবেক্ষণ পদ্ধতিটা কি? পর্যবেক্ষণ পদ্ধতি, আমাদের প্রথম অংশটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতিটা কি আমরা একটু আলোচনা করি। পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা যেটা দেখি, কিছুক্ষণ আগে আমরা যেটা বর্গমূলের সংজ্ঞাতে একদম নরমালি আমরা যেটা বর্গমূলের সংজ্ঞা দিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে, এই সংখ্যাগুলোকে এই সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলো পেয়েছিলাম। তাহলে এই 4-এর বর্গমূল হচ্ছে 2, 9-এর বর্গমূল হচ্ছে 3, 16-এর বর্গমূল হচ্ছে 4। যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে বর্গ সংখ্যা পাওয়া যায়, সেই বর্গ সংখ্যাটাকে বলেছিলাম প্রাপ্ত সংখ্যার বর্গমূল বা মূল। এটাকে 4-এর বর্গমূল আকারে লেখা যায়, অথবা এটাকে লেখা যায় √4 = 2, √9 = 3, √16 মানে 16 হচ্ছে 4। এভাবেও আমরা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, খুবই সোজা একটা পদ্ধতি, এটাকে আমরা বলছি পর্যবেক্ষণ পদ্ধতি। তাহলে এর পরের ধাপে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে উৎপাদক পদ্ধতি। উৎপাদক পদ্ধতির মাধ্যমে আমরা কিভাবে নির্ণয় করব, সেটাই আমাদের বিবেচ্য বিষয়। উৎপাদক পদ্ধতি, উৎপাদক পদ্ধতি মাধ্যমে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব, একটা সংখ্যার বর্গমূল কিভাবে আমরা উৎপাদক পদ্ধতির মাধ্যমে নির্ণয় করব। আমরা প্রথমে একটা সংখ্যা নিই 36। এই সংখ্যাটাকে আমরা কিভাবে, এই 36 সংখ্যাটা কিভাবে বর্গমূল নির্ণয় করব, বা বর্গমূল নির্ণয় করা আদৌ যায় কিনা আমরা একটু করে দেখি। তাহলে এটা উৎপাদক কিভাবে, আমরা নরমালি তো এটা করতে পারি, কিন্তু উৎপাদক পদ্ধতি প্রথমে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা এটা যেহেতু জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 36কে 2 দিয়ে ভাগ করলে 36 ভাগ 2, 2 একে 2, 1 16, 8 দুগুণে 16, তাহলে 18। এই 18 আবার জোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 9। এই 9 বিজোড় সংখ্যা, এটাকে 3 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে আমরা কি পাই? 36 সমান পাই 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এতটুকু পর্যন্ত আমরা মানে করলাম যে 36কে আমরা এইভাবে উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করলাম, উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করলাম। এখন বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেল তাহলে এটা বর্গমূল কেমনে হলো। তাহলে আমি এটাকে যদি জোড় আকারে লিখি, 2 গুণ 2, 3 গুণ 3, তাহলে এটা জোড় আকারে। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 গুণ, যেহেতু দুটার উপরে স্কয়ার বর্গ, আমি এটাকে লিখতে পারি স্কয়ার। এভাবে যদি এভাবে লিখি আমরা 2 গুণ 3 স্কয়ার, তাহলে আমরা এরপরে লিখতে পারি 3 দুগুণে 6 স্কয়ার। এই 6 স্কয়ার মানে 6 গুণ 6, 6 স্কয়ার মানে কোনো কিছুর উপর বর্গ, মানে গত ক্লাসে বলেছিলাম ধরো 5 এর উপর স্কয়ার, তার মানে কি 5 গুণ 5, 4 এর উপর স্কয়ার, তার মানে কি 4 গুণ 4। ঠিক একই রকম করে 6 এর উপর স্কয়ার, তার মানে কি 6 গুণ 6। এভাবে আমরা লিখতে পারি। তাহলে 6 গুণ 6 মানে, তাহলে 36 এর বর্গমূল আমরা কত লিখতে পারবো? 36 এর বর্গমূল আমরা লিখতে পারবো 36 কে যদি, তাহলে সুতরাং 36 কে যদি আমি রুট করি তাহলে পাবো 6। 6 স্কয়ার যেহেতু আমরা লিখেছি, এজন্য এখানে পাবো 6। তাহলে এভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি কিসের মাধ্যমে? উৎপাদকের মাধ্যমে। আমরা আরেকটা করি, আরেকটা করলে জিনিসটা আমাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে যে উৎপাদকের মাধ্যমে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। একটা 2 সংখ্যার বর্গমূল আমরা নির্ণয় করেছি, আমরা এখন 4 সংখ্যার একটা বর্গমূল নির্ণয় করি। ধরো সংখ্যাটা হচ্ছে 1225।
তাহলে এই 1225-এর আগে উৎপাদক বের করি। এটা যেহেতু প্রথমত এটা একটা কি সংখ্যা, যে সংখ্যার সর্বশেষ সংখ্যাটা, যে কোনো সংখ্যার সর্বশেষ সংখ্যাটা যদি বিজোড় সংখ্যা হয় তখন আমরা ওই সংখ্যাটাকে বলবো বিজোড়। যদি শেষের সংখ্যাটা জোড় হয় তাহলে আমরা বলবো জোড়, শূন্য হলেও বলবো জোড়। তাহলে এটা সর্বশেষ সংখ্যাটা 5, বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যা যেহেতু আমরা এটাকে কি করব, বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে আমরা কি করি, 5 দিয়ে বিভাজ্য কিনা দেখি। 5 দিয়ে যদি বিভাজ্য হয় তোমরা একটু ভাগ করে দেখো। 5 দুগুণে 10, 2 22, 5 দুগুণে 4 5 20, 2 25, 5 5 25। 1225 কে 5 দিয়ে ভাগ করলে হয় 245। আবার এটাকে 5 দিয়ে ভাগ যায়, যেহেতু সর্বশেষ সংখ্যা 5 আছে। 4 5 20, 4 45, 5 9 45। এরপর আবার 7 দিয়ে ভাগ যায়, 7 7 49। তাহলে 1225 সংখ্যাটাকে আমরা এবার লিখতে পারি 5 গুণ 5 গুণ 7 গুণ 7। এটা হচ্ছে, এটাকে প্রকাশ করলাম। প্রকাশ করার পর ওই যে আগের মতোই 5 স্কয়ার গুণ 7 স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 গুণ 7 বর্গ, 5 7 35 বর্গ। সুতরাং আমরা লিখতে পারি √1225 সমান 35। এটাই হচ্ছে উৎপাদক পদ্ধতির মাধ্যমে বর্গমূল নির্ণয়। উৎপাদক পদ্ধতির মাধ্যমে আমরা এভাবে বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে আশা করি এটাকে অন্যভাবেও বলা যায়, বলে যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে, বলে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল নির্ণয় করো, মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল নির্ণয় করো। ঠিক একই রকম করে আমরা করে যেতে পারবো। তাহলে আমরা পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে জানলাম, উৎপাদক পদ্ধতি সম্পর্কে জানলাম। এরপর আমরা যেখানে যাব, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটাতে আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং এভাবে বর্গমূলটা নির্ণয় করতে হতে পারে, সেটা হচ্ছে ভাগ পদ্ধতির মাধ্যমে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব। ভাগ পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা একটা বর্গমূল নির্ণয় করব সেটা আমরা এখন শিখব ভাগের সাহায্যে। দেখো তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 6 এর মধ্যে আছে 1444 এর বর্গমূল নির্ণয় ভাগ পদ্ধতির মাধ্যমে। ভাগ পদ্ধতিটা কি আগে একটু করে শিখি। 1444 এটার মাধ্যমে আমাকে ভাগ পদ্ধতি, এই ভাগ পদ্ধতির মাধ্যমে আমাকে কিভাবে বর্গমূলটা নির্ণয় করব আমরা সেটা একটু শিখব। খুব ভালো করে খেয়াল করবে, এখানে শেখার অনেক জিনিস আছে। আমরা উৎপাদকের মাধ্যমে এটা বর্গমূল নির্ণয় করতে পারবো, পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবো, কিন্তু যখন আমাকে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে ভাগ পদ্ধতির মাধ্যমে উৎপাদক নির্ণয় করো, বর্গমূলটা নির্ণয় করো, উৎপাদক নয় বর্গমূল নির্ণয় করো, তখন আমি কিভাবে নির্ণয় করব। আমরা প্রথমে জোড় ধরে নেব, এটা একটা জোড়, এটা একটা জোড়। প্রথমে বাম সাইড, এই সাইড থেকে এটা জোড়, এটা জোড়, এক জোড়া দুই জোড়া। তোমার এই পাশ থেকে বাম সাইড থেকে প্রথমে এই জোড়া, এই জোড়া, যে কোনো সংখ্যার বাম সাইড থেকে, যেখান থেকে আমরা একক দশক শতক হাজার শুরু করি, একক এবং দশক স্থানীয় অঙ্ককে একটা জোড় ধরবো, এরপরে বাকি অঙ্কগুলোকে আরেকটা জোড় ধরবো। এখানে যদি আরো অঙ্ক থাকে তখন ওটাকে আমরা আরেকটা কি ধরবো, জোড় ধরবো। তখন আমি যদি এটাকে কি করি, এখানে একটা ভাগের মতো চিহ্ন দিই, দেওয়ার পরে আমরা এই জিনিসটাকে নিয়ে কাজ করব, এই অংশটাকে নিয়ে কাজ করব, এটাকে নয়। প্রথমে এই অংশটা থাকবে, এটা নিয়ে কাজ করব। কিভাবে কাজ করব, আমরা যে বর্গ বলেছিলাম এখানে এই 14টা কোন বর্গ সংখ্যার মধ্যে যায় সেটা দেখব। 14টা কোন বর্গ সংখ্যার মধ্যে যায়, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। কোন বর্গ সংখ্যার মধ্যে দিয়ে 14 পর্যন্ত যায় বা 14 নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। দেখো, 1কে যদি আমি বর্গ করি, 1 1 1, 2কে বর্গ করলে 2 গুণ 2, 2 দুগুণে 4, 3কে বর্গ করলে 3 3 9, 4কে বর্গ করলে 4 4 16। তাহলে আমরা 4 4 16 পর্যন্ত যেতে পারবো না, 14 চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখবো 3, 3কে বর্গ করলে আমরা পাই 3 3 9। খুব ভালো করে খেয়াল করবে। তাহলে 9 বসালাম, 14 থেকে 9 গেলে কত হয়, 9 10 11 12 13 14 5 নিলাম। আমরা ভাগ অঙ্কের মধ্যে একটা সংখ্যা নামাতাম, কিন্তু এখানে বর্গমূল করার সময় যেহেতু এখানে একটা বন্ধনী বা এখানে একটা বার চিহ্ন দিয়েছি আমি, সেজন্য আমরা পুরো সংখ্যাটাই নামিয়ে ফেলবো। সেটা হচ্ছে কি 44 নামালাম। বলে স্যার এখন
করব কি, এখন হচ্ছে আমি এখানে আরেকটা ভাগ দিব, এখানে যে সংখ্যাটা লিখেছি তার দ্বিগুণ, এখানে যে সংখ্যাটা লিখেছি তার দ্বিগুণ, তাহলে 3 যদি লিখি তার দ্বিগুণ, তার বর্গ নয় তার দ্বিগুণ সংখ্যাটা আমি এখানে লিখবো, 3 দুগুণে 6। এখানে যদি 4 হতো 4 দুগুণে 8 লিখতাম, 6 লিখার পরে এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো, এখানেও এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটাকে গুণ করলে আমি এই সংখ্যাটা পাবো। এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো, এখানে আমি খালি করে দিয়ে দেখাচ্ছি, এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটাকে এই সংখ্যাটাতে এখানেও বসাবো, বসানোর পরে গুণ করার পরে এই পূর্ণ সংখ্যাটাকে গুণ করলে আমি এটা পাবো, মানে 544 পাবো। এমন একটা সংখ্যা বসাবো, আমি বুঝাতে পারিনি, জিনিসটা ক্লিয়ার হবে। 3 এর পাশে মনে করেন আমি 5 বসালাম, তাহলে 6 এর পাশে ও 5 বসালাম, তাহলে এই 3 এর পাশে 5টা 3 দিয়ে কাজ করবো না, এই 5 কে দিয়ে আমি 65 কে গুণ করবো, 5 গুণ 65, তাহলে 65 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে দেখো এখানে যেহেতু 5 বসিয়েছি, তাহলে এখানে যদি আমি 5 বসাই তাহলে 5 5 25, 5 6 30 32, মিলে না, মিলেছে কি? এটা মিলে নাই, তাহলে আমরা এটাতে যাব না। তাহলে 6 বসাও, এভাবে 6 বসাও, 7 বসাও, 8 বসাও, কোনটাতে হয় সেটা একটু করে দেখো। তাহলে আমরা যদি 6 বসাই, এখানে যেটা বসাবো এখানে একই রকমের সংখ্যা বসাতে হবে, 6 6 36, 3 6 6 36, 37 38 39 39, হয় না। এরপরে আমরা দেখি 8 বসাই, 6 এর পাশে 8, তাহলে এখানে যদি আমি একটা 8 দেই, তাহলে এখানে যদি আমি 8 দেই তাহলে 8 8 8 64, 4 হাতে আছে 6 6 8 48 49 50 51 52 53 54, মিলে গেল 544। তাহলে আমি কত বসালাম? এখানে 8 বসালাম, ওই সংখ্যাটাকে দিয়েই আমি এই পুরো সংখ্যাটাকে কি করেছি? গুণ করেছি। কাকে? 8 কে দিয়ে 68 কে গুণ করেছি। তাহলে আমার বর্গমূল কোনটা? আমার বর্গমূল হচ্ছে আমার এখানে যেটা পেয়েছি সেটা, এটা নয়। তাহলে এই হচ্ছে আমার এই 1444 মানে 1444 সংখ্যাটার বর্গমূল। তাহলে 1444 কে যদি আমি এভাবে লিখি 1444 সমান 38, এটাই হচ্ছে ভাগ পদ্ধতির মাধ্যমে বর্গমূল নির্ণয়। আমরা আরেকটা করব ভাগ পদ্ধতির মাধ্যমে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। দ্বিতীয় সংখ্যার একটা করি, আমার বইতে যেটা আছে সেটা 529 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার আমরা একটু বর্গমূল নির্ণয় করতে পারি কিনা দেখি। 529 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব আমরা। এটা কিভাবে আমরা নির্ণয় করব? এটা ওই যে আগে যেটা বলেছিলাম, একটা এখানে যেহেতু একজন, একটা দিলাম, একটা দাগ দিলাম, এটা দাগ দেওয়ার পরে এখানে 5, তাহলে এই 5টা কত বাদ যায়? 2 2 দুগুণে 4 দিলাম 1, তারপরে নামালাম 29, তাহলে এখানে 2 এর বর্গ নয়, 2 এর কে 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 2 কে 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে এখানে বসালেও একই রকমের সংখ্যা হয়। এখানে যদি 2 বসাই তাহলে 42, এখানে 2 হলে 42, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মিলে না। এখানে 42, এখানে যদি 3 হয়, এখানেও 3, এখানে যেটা বসাবো এখানে একই রকমের সংখ্যা বসাতে হবে, উল্টা পাল্টা বসানো যাবে না। 3 3 9, 3 4 12, মিলে গেল 129। সুতরাং 529 সংখ্যাটার বর্গমূল হচ্ছে কত? 23। এটা হচ্ছে রাফ, এটা বর্গমূল হচ্ছে তোমার কত? 529 সংখ্যাটার বর্গমূল হচ্ছে 23। এটা তোমার বোর্ডের মানে বোর্ড বইয়ের মধ্যে যেটা কাজ আছে, কাজের মধ্যে এই জিনিসটা উল্লেখ করা আছে। আমি আরেকটা অঙ্ক করব যাতে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। তোমাদের অনুশীলনীতে যাও, অনুশীলনীতে গিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় দিয়েছে, সেটা দেখো 2 নম্বরে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। সেখানের মধ্যে আমরা মানে দ্বিতীয় সংখ্যা মানে 3টা সংখ্যার বর্গমূল নির্ণয় দেখেছি, 4টা সংখ্যার বর্গমূল নির্ণয়ও দেখেছি। আমরা এখন দেখব
মানে 5টা সংখ্যার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখব। 2 এর ঘ, 2 এর ঘ এই সংখ্যাটার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব সেই জিনিসটাই আমরা এখন একটু দেখব। 2 এর ঘ হচ্ছে 10404। 2 এর ঘ 10404 এই সংখ্যাটার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু আমরা দেখি। দেখো, 1 জোড়া 2 জোড়া সিঙ্গেল বসালাম। এটা যেহেতু একবার 1 1 1 হয়ে গেল। 1 এর দ্বিগুণ কত? 2। তাহলে দেখো, এখানে যদি আমি শূন্য নামাই, এখানে তো শূন্য, এটা যদি শূন্য নামাই আমার কিছুই হবে না। তাহলে আমি এখানে একটা শূন্য দেব। তাহলে এখানে একটা শূন্য দেব, এই 0 4টা নামলো। তাহলে 0 0 0 দিয়ে গুণ করলে 0 0। তাহলে এখন হচ্ছে 4, 404 নামলো। এরপরে আবার দিলাম 10, এই 10 তো, এই 10 এর দ্বিগুণ কত? 20। এই 20 কে যখন আমি কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। এখানে যদি 2 দেই, 2 দুগুণে 4, এই যে 202, 2 2 দুগুণে 4 0, 2 দুগুণে 4 404। তাহলে এই সংখ্যাটার বর্গমূল কত? 102। 104 মানে 10404 সংখ্যাটার বর্গমূল হচ্ছে 102। এটাই হচ্ছে তার উত্তর। এই হচ্ছে আমাদের সাহায্যে তোমার ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে আমরা আজকে বর্গমূল নির্ণয় শিখলাম 3 ভাবে। সেটা হচ্ছে, প্রথমটা শিখলাম পর্যবেক্ষণ পদ্ধতি, দ্বিতীয় নম্বরটা শিখলাম উৎপাদক পদ্ধতি বা মৌলিক গুণনীয়ক যেটাকে বলা হচ্ছে। তোমাদের বইয়ের 1 নম্বর প্রশ্নের মধ্যে, বোর্ড বইয়ের অনুশীলনীর 1 নম্বর প্রশ্নের মধ্যে তোমরা পাবে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল নির্ণয়, সেটা এইভাবে করবে। তারপরে 3 নম্বর আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভাগ পদ্ধতির মাধ্যমে বর্গমূলটা আমি আরেকবার বলছি। ভাগ পদ্ধতির মাধ্যমে বর্গমূলের মধ্যে তোমার এখানে জোড়ায় জোড়ায় তোমাকে কি করে নিতে হবে? আগে প্রথমে সেট করে নিতে হবে। এরপরে বর্গ, যে সংখ্যাটার বর্গ করবে সেটা করবে। আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে দ্বিগুণ। প্রথমে হচ্ছে বর্গ, এরপরেরটা হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ বসানোর পরে যে সংখ্যাটা এখানে বসাবে সেই সংখ্যাটা একই সংখ্যা এখানে বসাতে হবে, এবং ওই সংখ্যা দিয়ে এখানে একদম মানে নির্দিষ্ট সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। গুণ করে যেটা পাবে সেটাই হচ্ছে মূল সংখ্যা। মিলতেও পারে, নাও মিলতে পারে। সর্বশেষ গিয়ে মিললে বর্গমূল পাওয়া যাবে, আর যদি না মেলে তাহলে বর্গমূল পাওয়া যাবে না। উৎপাদক পদ্ধতিতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, তোমাকে একই সংখ্যা বারবার আসতে হবে, সেটা জোড় আকারে হবে, এবং এটার বর্গ যদি হয় তখন আমরা সেটার বর্গমূল নির্ণয় করতে পারবো। এবং বর্গমূলকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা বললাম, রুট দ্বারা প্রকাশ করা হয়, মানে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে আজকের ক্লাস। আমরা এই চ্যাপ্টারের শেষ অংশে চলে এসেছি। মোটামুটি তোমাদের আজকের বাড়ির কাজগুলি হবে, আমি বাড়ির কাজটা একটু করে লিখে দিচ্ছি। বাড়ির কাজগুলো হবে বর্গমূল নির্ণয়। তোমার বইয়ের যে মানে উদাহরণ, বইয়ের যে কাজ, পাঠ্য বইয়ের কাজ ও অনুশীলনীর কাজ ও অধ্যায় 1.1 এ বর্গমূল নির্ণয় অংশ, মানে বর্গমূল নির্ণয় অংশ হচ্ছে এটা হচ্ছে তোমার SW। সেগুলো তোমরা করবে, আমরা জমা নেব, জমা নিয়ে দেখবো যে তোমরা আসলে করেছো কিনা, বুঝতে পেরেছো কিনা। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্টের মধ্যে লিখবে, স্যার আমাদের এই জায়গায় প্রবলেম, এটা আরেকবার একটু ক্লিয়ার করে দেন। পাঠ্য বইয়ের কাজ যেগুলো আছে সেগুলো বর্গমূল নির্ণয় সম্পর্কিত। আর তোমার যেখানে অনুশীলনীর মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার, মনে হয় 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার আর 2 নাম্বার আছে তোমার, সেগুলো নিয়ে তোমরা কাজ করবে, মানে সেগুলো নিয়েই তোমরা অনুশীলনটা করবে। করার পরে সেটা লিপিবদ্ধ করে রাখবে, যে পরবর্তীতে যে আমরা স্কুল খুললে যাতে জিনিসটা দেখতে পারি, রিচেক করতে পারি। এই হচ্ছে আজকের ক্লাস। সুতরাং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের
শেষ এবং দশমিক ভগ্নাংশে দশমিক সংখ্যা কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা একটু শিখবো। সুতরাং ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায়।